ধন্যবাদ সকল বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই। আমার শরীর অত্যন্ত অসুস্থ, তারপরেও আমি আপনাদের জন্য পাওয়ারফুল আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। অনেকেই অফলাইনে আমাকে ফোন করেছেন যে গুরুজি, শত্রুর যন্ত্রণায় বাঁচি না, শত্রুকে কিভাবে দগ্ধ করা যায় সেভাবে কোনো কিছু আপনার কাছে থাকলে আপনার আমার থেকে দিবেন। সেদিকে লক্ষ্য করে আজকের এই পাওয়ারফুল মন্ত্রটি নিয়ে হাজির হয়েছি। এটি একটি চণ্ডালিনী মন্ত্র। এই মন্ত্রটি দ্বারা আপনারা খুব সহজেই শত্রুকে বারণ করতে পারবেন। শত্রুর ব্যবসা প্রতিষ্ঠান এই মন্ত্রটির মাধ্যম দিয়ে আপনারা সবকিছু নিস্তব্ধ করতে পারবেন। দেখেন, মানুষকে পরাজিত করতে হলে সর্বপ্রথম প্রয়োজন সেটা তার ইনকাম সোর্স। তার ইনকাম সোর্স যদি মনে করেন যে বন্ধ হয়ে যায়, তখন আস্তে আস্তে সে এমনিতেই দুর্বল হয়ে যায়। তো বন্ধুরা, আজকে সে বিষয়টি আলোচনা করব। তাই সকলের কাছে অনুরোধ করব, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আর একটা কথা বলি, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণের চ্যানেল, এটা সবাই জানেন। আমার চ্যানেলের সাথে আপনি যদি যুক্ত থাকেন, আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একজন কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণে কাজ করতে পারবেন, নিজে উপকৃত হতে পারবেন। তো বন্ধুরা, আমার এই যে পাওয়ারফুল চণ্ডালিনী মন্ত্রটি নিয়ে হাজির হলাম শত্রুর ব্যবসা বন্ধ করে দেওয়ার জন্য। তো এই মন্ত্রটি কেউ অবৈধ কাজে, খারাপ মন্তব্য ব্যবহার করবেন না। শত্রু ছাড়া বাইরে কেউ ব্যবহার করবেন না। যদি শত্রু ছাড়া বাইরে কেউ ব্যবহার করেন, নিজে বিপদে পড়ে যাবেন। এটাকে ব্যবসায় পরিণত করার চেষ্টা করলে আপনার বিপদ হবে। আপনি যে কোনো ধরনের তান্ত্রিক হন, আপনি বা কবিরাজ যাই হন না কেন। তো বন্ধুরা, কণ্ঠস্থ মন্ত্রটি একবার বলে দেই আমি, তারপরে নিয়মটি বলে দিচ্ছি। মন্ত্রটি হল: সুচণ্ডাল কুচণ্ডাল মহাদেবীর রাই লাম, ইন্দ্রজাল শান্তি কিরে খাবি, হু হে হা যা চণ্ডাল শান্তি কিরে খা। ওং রুদ্রং রুদ্রং শনিকা দৃষ্টি পতং সোহা। এতটুকু ছিল মন্ত্রটি। এরপরে নিয়মটি আমি বলে দিচ্ছি। শরীর অসুস্থর কারণে আমি বেশি বড় করব না ভিডিও। নিয়মটি হলো, শনিবার দিন তো একটি সারা নিম গাছ, মনে রাখবেন, একটি সারা নিম গাছ তুলে এনে, তারপরে ওই যে গাছের গোড়া শিকড় থাকে, গোড়ার মেন শিকড়টা থাকে, ওই শিকড়টা রেখে আপনি ওই শিকড় ভালো করে আপনি সুতো দিয়ে জড়িয়ে নেবেন। এখন এখানে বলা যায় কি সুতো দিয়ে জড়িয়ে নেবেন। আপনি নীল সুতা দিয়ে জড়িয়ে নেবেন শিকড়টিকে। নীল সুতা দিয়ে জড়িয়ে নিয়ে তারপরে আপনি কি করবেন, তো আজকের যে মন্ত্রটি আমি প্রথম বলেছি, আপনি একবার মন্ত্র পড়বেন, একটা ফু দিবেন ওই শিকড়ের উপরে। তো এইভাবে সর্বমোট আপনি কয়টা ফু দিবেন সে বিষয়টা আমি এখানে বললাম না, একটু হাতে রেখে গেলাম। কারণ আমি যদি সবকিছু বিষয় বলে দিই, অবহিত কাজে ব্যবহার হবে। আমি যতই বলি না কেন, মানুষ কথা শোনে না, মানুষ ক্ষতি করে মানুষের। কয়বার পড়তে হবে, কয়টা ফু দিবেন, একবার পড়বেন, একটা ফু দিবেন। সে বিষয়টা আমি, যার বিশেষ প্রয়োজন ক্ষেত্রে যারা আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে বা কমেন্টের মাধ্যমে, আমি তাদের কাছেই বলে দেব। তো বন্ধুরা,
সেটা ওই শত্রুর বাড়ি অথবা দোকানে, মনে করেন বাড়ি বা দোকানে, যে কোনোভাবে আপনি ফেলে চলে আসুন বা পারলে গেড়ে দিন, কাজ হয়ে যাবে, 1000% গ্যারান্টি। তার ব্যবসা আর টিকবে না। তো বন্ধুরা, আবার সেটি সেখান থেকে অন্য জায়গায় কাটান করে দিলে আবার ঠিক হয়ে যাবে। ভালো সাইট আছে, এর খারাপ সাইটও আছে। তো ধন্যবাদ, কথা বাড়াবো না, আজকের মতো ভিডিও এখানে শেষ করব। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আশা করি সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।